শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য এসে রাইটিংয়ের যে ভিডিওটা এর আগেই আপলোড করেছি, এ ফ্ল্যাট দ্যাট আই হ্যাভ উইটনেসড, এর ফার্স্ট পার্টটা এর আগেই আপলোড করেছি, সেকেন্ড পার্ট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমরা শুরু করেছিলাম ঠিক এইভাবে, ফ্ল্যাট ইজ অলমোস্ট অ্যান অ্যানুয়াল অ্যাফেয়ার্স ইন আওয়ার কান্ট্রি স্টেট, এইভাবে শুরু করেছিলাম। এইভাবে শুরু করে আমরা সেকেন্ড প্যারাগ্রাফ পর্যন্ত গেছিলাম। আজকে আমাদের থার্ড প্যারাগ্রাফ, সেকেন্ড পার্টের থার্ড প্যারাগ্রাফ থেকে শুরু হবে। দেখো থার্ড প্যারাগ্রাফ কীভাবে শুরু হচ্ছে, ফ্ল্যাটস ডু গ্রেট ড্যামেজ। তার মানে কি, ফ্ল্যাডস মানে হচ্ছে বন্যাগুলো, ডু মানে করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, গ্রেট ড্যামেজ মানে মহান ক্ষতি, গ্রেট মানে মহান, ড্যামেজ মানে ক্ষতি, তারপরে টু প্রিপোজিশন বসে, টু ক্রপস। ঠিক আছে, তাহলে এর অর্থ হচ্ছে বন্যাগুলো ফসলের মহা ক্ষতি করে। দে টেক, দে মানে হচ্ছে এই ফ্ল্যাটসগুলোকে বলছে। ঠিক আছে, দে টেক তারা নেয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আগেরটাও তাই ছিল। দে টেক তারা নেয়, এ হেভি টল অফ লাইফ মানে প্রচুর সংখ্যায় প্রাণহানি ঘটায়, প্রাণ নিয়ে নেয়। ঠিক আছে, তারপরে কি বলছে, অ্যান্ড এবং প্রপার্টি, এবং প্রচুর প্রপার্টি, প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি, বোঝা গেল? তাহলে প্রচুর পরিমাণে জীবন এবং সম্পত্তির ক্ষতি করে বা নিয়ে নেয় মানে ক্ষতি করে। তারপরে কি বলছে, এপিডেমিক্স, এপিডেমিক্স মানে হচ্ছে মহামারী। ব্রেকআউট, দেখো এপিডেমিক্স এটাও কিন্তু বহু বচনে রয়েছে। ব্রেকআউট, ব্রেকআউট মানে ছড়িয়ে পড়ে, প্রাদুর্ভাব ঘটে। ফ্রেজাল ভার্ব রয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ইন দ্য ওয়েক অফ ফ্লাডস। ঠিক আছে, এই ধরনের যখন প্যারাগ্রাফ আমরা লিখি তখন কিন্তু সব মোটামুটি প্রেজেন্ট টেন্সেই আমরা লিখি। আচ্ছা, এখানে কি বলছে তাহলে, এপিডেমিক্স মানে এপিডেমিক ঘটে অর্থাৎ মহামারী ঘটে। ঠিক আছে, ইন দ্য ওয়েক অফ ফ্লাডস, ইন দ্য ওয়েক অফ ফ্লাডস মানে হচ্ছে ফ্লাড যখন হয় তখন, অর্থাৎ ফ্লাডকে অনুসরণ করে। ইন দ্য ওয়েক মানে হচ্ছে পেছনে পেছনে থাকে বা অনুসরণ করে, অর্থাৎ বন্যা হওয়ার পরপরই দেখা যায় কি এপিডেমিক হয়, অর্থাৎ এইসব রোগ ব্যাধি মহামারী হয়। তারপরে কি বলছে, টেরিবল ফ্লাডস, টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর বন্যা, যেগুলো খুব ভয়ঙ্কর যে বন্যাগুলো সেই বন্যা। হোয়েন দে অকার, যখন সেগুলো ঘটে। হোয়েন দে অকার, দেখো এখানে কমা দিয়ে ক্লজ জোড়া হয়েছে, হোয়েন দে অকার যখন সেটা ঘটে, অ্যাডভার্বিয়াল ক্লজ জোড়া হয়েছে, এই অকার মানে ঘটে। লিভ ফেলে যায়, দ্য পিপল ডেস্টিটিউট, ডেস্টিটিউট মানে নিঃস্ব করে। এই যে লিভ মানে ত্যাগ করা, এখানে হচ্ছে সেইভাবে ছেড়ে চলে যায় মানুষকে, কি নিঃস্ব করে যায়। ডেস্টিটিউট মানে হচ্ছে নিঃস্ব, অর্থাৎ এর অর্থ হচ্ছে কি, দেখো টেরিবল ফ্ল্যাড হোয়েন দে অকার, অর্থাৎ ভয়ঙ্কর বন্যা যখন ঘটে। লিভ দ্য পিপল ডেস্টিটিউট, অর্থাৎ মানুষকে নিঃস্ব করে ফেলে, নিঃস্ব করে যায়। ঠিক আছে, এইখানে লিভ তারপরে অকার এই সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রয়েছে। দেখো প্যারাগ্রাফ কন্টিনিউ হবে, পরীক্ষার খাতায় এই ডট ডটগুলো কিন্তু তোমরা দেবে না, আগেও তোমাদের বলেছি। প্যারাগ্রাফ কন্টিনিউ করার জন্য তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু আমি একটা পেজে তোমাদের দেখাতে পারছি না তাই। দেখো কি বলছে, এই ডট ডটগুলোও কিন্তু পরীক্ষার খাতায় দেওয়া যাবে না। তারপরে দেখো কি বলছে, ফ্লাডিং পোজেস, ফ্লাডিং মানে হচ্ছে ফ্ল্যাড যেটা হচ্ছে, পোজেস অ্যান ইম্পর্ট্যান্ট থ্রেট, এর অর্থ হচ্ছে একটা ভয়ঙ্কর, থ্রেট মানে হচ্ছে ক্ষতি সাধন করে যায়। কোথায়, টু রোড, অর্থাৎ ফ্লাডিং যখন হয় অর্থাৎ চারিদিক যখন ডুবে যায়, সেই ডুবে যাওয়ার ঘটনা, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, থ্রেট মানে হচ্ছে একটা ভয় দেখানো বা ভয় থাকে, কিসের উপরে ভয় থাকে, কিসের প্রতি ভয় থাকে, রোড মানে রাস্তাঘাট যে খারাপ হয়ে যায় এর একটা ইম্পর্টেন্ট ভয়ের ব্যাপার থাকে, গুরুত্বপূর্ণ ভয়ের ব্যাপার। কমা দিয়ে বলছে অ্যান্ড ক্যান লিড, এবং এই যে ক্ষতিটা হয় ফ্লাডের ব্যাপারে, যে রাস্তার ক্ষতি হয়, দ্যাট ক্যান লিড এটা নিয়ে যেতে পারে। ঠিক আছে, লিড মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা কোনো কিছুর দিকে নিয়ে যাওয়া। টু ম্যাসিভ, আবার দেখো টু প্রিপোজিশন, লিড টু, লিডের পরেও টু প্রিপোজিশন বসছে। ম্যাসিভ অবস্ট্রাকশন, ম্যাসিভ মানে প্রচুর পরিমাণে, অবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা, অফ ট্রাফিক, ট্রাফিক মানে হচ্ছে যান চলাচল, তাহলে যান চলাচলের প্রচুর বাধা সৃষ্টি হয়, মানে ক্ষতি হয় আর কি, হতে পারে না যেটা। উইথ সঙ্গে থাকে, পসিবল সম্ভাব্য, লং টার্ম ইফেক্টস মানে বহুদিন ধরে যে ইফেক্ট হয়, প্রভাব পড়ে, সেইটার কথা বলছে। অন কমিউনিকেশন, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উপরে একটা বহুদিন যাবৎ একটা ক্ষতি হয়, মানে একবার তো বন্যা হয়ে গেল, 2-4 দিন 10 দিনের জল উঠে বন্যা হলো, কিন্তু সেই বন্যায় যে রাস্তার ক্ষতি হয় সে কয়েক মাস ধরে সেটা চলতে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। রোডস আর সিভিয়ারলি ড্যামেজড, দেখো এটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েসে। রোডস মানে রাস্তাগুলো, আর সিভিয়ারলি ড্যামেজ, সিভিয়ারলি মানে হচ্ছে ভয়ঙ্করভাবে, ড্যামেজ মানে ক্ষতি হয়ে যায়, বাই ফ্লাড বন্যার দ্বারা। অ্যান্ড আওয়ার ইকোনমি, এবং আমাদের অর্থনীতি ইজ উইকেন্ড এবং দুর্বল হয়ে পড়ে, এটাও দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে। ইকোনমি ইজ উইকেন্ড, উইক থেকে উইকেন্ড, এটা ভার্ব ফর্ম করা হয়েছে, উইকের ভার্ব ফর্ম। ঠিক আছে, উইকেন্ড
দুর্বল হয়ে যায় ফর জন্য, ল্যাকিং ইন কমিউনিকেশন মানে কমিউনিকেশনের অভাবে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার যে অভাব সেই অভাবের জন্য ইকোনমি দুর্বল হয়। স্বাভাবিক, ইকোনমি তো দুর্বল হবেই। রাস্তাঘাট হচ্ছে ইকোনমির হচ্ছে শিরা উপশিরা, সেটা যদি না থাকে তাহলে ঠিকমতো যদি না থাকে তাহলে ইকোনমির তো দুর্বলতা, মানে ইকোনমি তো উইকেন্ড হবেই, মানে দুর্বল হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? আওয়ার ইকোনমি ইজ উইকেন্ড, আমাদের যে অর্থনীতি সেটা দুর্বল হয়ে পড়ে ফর ল্যাকিং ইন মানে অভাব, ইন কমিউনিকেশন মানে কমিউনিকেশনের যোগাযোগ ব্যবস্থার অভাবে, ডিউ টু ড্যামেজড রোড। আচ্ছা, কমিউনিকেশন গ্যাপটা কেন হচ্ছে বা ল্যাকিং কেন হচ্ছে? ড্যামেজ রোডের কারণে কমিউনিকেশন ল্যাকিং হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের আবার থার্ড প্যারাগ্রাফে আমরা যাচ্ছি। দেখো, ইট ইজ নট হোললি পসিবল, হোললি মানে সম্পূর্ণরূপে, ঠিক আছে, পসিবল মানে সম্ভব, তাহলে এটা সম্পূর্ণরূপে সম্ভব নয়, না বলেছে নট, ঠিক আছে। টু প্রিভেন্ট করা অর্থাৎ প্রতিরোধ করা, ফ্লাডস বন্যাকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব নয়, লাইনটার মানে তাই। বাট কিন্তু মাছ ক্যান বি ডান, মাছ মানে বহু কিছু, অনেক কিছু, ক্যান বি ডান করা যেতে পারে, টু অ্যালে দেয়ার ফিউরি, অ্যালে মানে হচ্ছে প্রমোশন করা, প্রমোশন না, উপশম করা, ঠিক আছে। আচ্ছা, টু অ্যালে মানে উপশম করতে, তাহলে কি বলছে দেখো, বাট কিন্তু মাছ ক্যান বি ডান অনেক কিছু করা যেতে পারে, টু অ্যালে অর্থাৎ উপশম করতে, দেয়ার ফিউরি তাদের ক্রোধ মানে হচ্ছে বন্যার ক্রোধ, অর্থাৎ বন্যায় যে ক্ষয়ক্ষতি সেটাকে উপশম করার জন্যে অনেক কিছু করা যেতে পারে, ঠিক আছে। অ্যান্ড এবং টু অ্যালিভিয়েট, আবার দেখো ইনফিনিটিভ করা হয়েছে ঠিক এইটার মতো, টু অ্যালে আবার টু অ্যালিভিয়েট মানে হচ্ছে এটাও উপশম করা, ঠিক আছে। আচ্ছা, কি উপশম করবে? বা কোনো ক্ষতি যদি হয়ে যায় সেটার থেকে রেহাই পাওয়া, কোনো কিছু ঠেকানো, এটাকে অ্যালিভিয়েট বলি আমরা, ঠিক আছে। টু অ্যালিভিয়েট দ্য সাফারিংস মানে হচ্ছে যন্ত্রণা, কষ্ট, অফ পিপল মানুষের, অফ ফ্লাডেড এরিয়া মানে হচ্ছে বন্যা কবলিত এলাকা। তাহলে কি বলছে? অফ এর বন্যা কবলিত এলাকার মানুষের, এই যে অফ দ্য পিপল অফ ফ্লাডেড এরিয়া অর্থাৎ বন্যা কবলিত মানুষদের যে দুঃখ যন্ত্রণা, সাফারিং কোথাকার, কাদের সাফারিং? অফ দ্য পিপল মানুষের সাফারিং, কোথাকার মানুষ? বন্যা কবলিত এলাকায়। রবায়ের অফ যখনই থাকবে তখন রবায়ের এর মানে বোঝাবে, ঠিক আছে। তার মানে বোঝাচ্ছে বন্যা কবলিত মানুষের যে দুঃখ যন্ত্রণা সেটাকে অ্যালিভিয়েট করার মতো করার জন্যে, বা এই বন্যার যে ক্রোধ সেটা কমানোর বা উপশম করার জন্য আমরা অনেক কিছু করতে পারি। সেটা কি? অ্যান ইরিগেশন সিস্টেম, ইরিগেশন মানে হচ্ছে সেচ ব্যবস্থা, সিস্টেম মানে ব্যবস্থা, উইল গো এ লং ওয়ে মানে অনেকটা করতে পারবে, এর মানে হচ্ছে এরকম, ঠিক আছে। কি পারবে? টু রিডিউস কমাতে, দ্য এক্সটেন্ট ব্যাপকতা, অফ এ ফ্লাড মানে বন্যার ব্যাপকতা কমাতে পারবে, একটা ইরিগেশন সিস্টেম অনেকটা করতে পারবে, ঠিক আছে। উইল গো, এটা দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে, উইল গো এ লং ওয়ে অর্থাৎ সেচ ব্যবস্থা করতে পারবে, অনেকটাই করতে পারবে। টু রিডিউস মানে হচ্ছে কমাতে, তাহলে উইল গো এ লং ওয়ে মানে অনেকটা করতে পারবে, টু রিডিউস মানে কমাতে, দ্য এক্সটেন্ট মানে হচ্ছে ব্যাপকতা, অফ এ ফ্লাড বন্যার ব্যাপকতা কমাতে অনেকটাই করতে পারবে সেচ ব্যবস্থা। ইট উইল হেল্প এটা সাহায্য করবে, টু ক্যারি অ্যাওয়ে মানে বহন করে নিয়ে যেতে, টু তে ইনফিনিটিভ করা হয়েছে আবার, ঠিক আছে। দ্য ফ্লাড ওয়াটার বন্যার জল, সুইফটলি অ্যান্ড স্পিডিলি মানে খুব দ্রুততার সঙ্গে। বোঝা গেল? কোথাও যদি অনেক বন্যার জল জমে যায় সেখানে যদি ইরিগেশন ব্যবস্থা, সেচ ব্যবস্থাটা ঠিকঠাক থাকে তাহলে অনেক তাড়াতাড়ি জলটাকে কমিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে। মানে মানুষের দুঃখ দুর্দশা অনেক সময়ব্যাপী আর থাকবে না, অল্প সময় থাকবে, এটুকু করা যেতে পারে। থার্ড প্যারাগ্রাফ আমাদের এখানে শেষ হচ্ছে। এবার ফোর্থ প্যারাগ্রাফ দেখো, ফোর্থ প্যারাগ্রাফে কী বলছে? ফ্রি মেডিকেল হেল্প, ফ্রি মানে হচ্ছে একদম বিনা পয়সায়, তাই না? আচ্ছা, মেডিকেল হেল্প মানে হচ্ছে ডাক্তারি সাহায্য, শুড বি ব্রড টু, দেখো উচিত অর্থে ব্যবহৃত হচ্ছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে, শুড বি ব্রড, শুডের সাথে বি যুক্ত হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপেল রয়েছে, মানে প্যাসিভ ভয়েসে রয়েছে। শুড বি ব্রড, ব্রিং মানে কি? আনয়ন করা, আর ব্রড তার পাস্ট পার্টিসিপেল ফর্ম, তার অর্থ হচ্ছে ফ্রিতে একদম বিনামূল্যে ডাক্তারি সাহায্য আনা উচিত, শুড মানে উচিত, টু দ্য পিপল মানুষদের কাছে, অফ স্ট্রাইকেন এরিয়া মানে ফ্লাডেড এরিয়া, একই কথা। আচ্ছা, ফ্লাড স্ট্রাইকেন এরিয়া মানে হচ্ছে বন্যা কবলিত জায়গা, তাহলে বন্যা কবলিত জায়গার যে সকল মানুষ তাদের কাছে বিনামূল্যে ডাক্তারি সাহায্য আনা উচিত, এটা বলছে, ঠিক আছে। তারপরে কমা দিয়ে কি বলছে? অ্যান্ড সিডস মানে হচ্ছে বীজ, সাপ্লাইড ফ্রি, দেখো এখানে যেটা বলছে অ্যান্ড সিডস,
তারপরে দেখো এখানটায় কিছু নেই, এখানে কিন্তু শুড কমন আছে, এই যে শুডটা। অ্যান্ড সিডস শুড বি সাপ্লাইড হবে, এটাও হবে শুড বি সাপ্লাইড ফ্রি টু ফার্মার্স, অর্থাৎ বীজ ফার্মারদের কাছে একদম বিনামূল্যে সাপ্লাই করা, সরবরাহ করা উচিত, সেটা বলছে। তাহলে প্রথমটা কি বলছে, বন্যা কবলিত মানুষের কাছে ফ্রি ডাক্তারি সাহায্য নিয়ে আসা উচিত, এবং কি বলছে, ফার্মারদের কাছে অর্থাৎ কৃষকদের কাছে সিডস অর্থাৎ বীজ সাপ্লাই করা উচিত একদম বিনামূল্যে, তাই বলছে। অ্যাজ সুন অ্যাজ, সঙ্গে সঙ্গে, দ্য ফ্ল্যাড ইজ সাবসাইডেড, সাবসাইডেড মানে হচ্ছে কমে যাওয়া, সাবসাইডেড মানে কি বললাম, কমে যাওয়া। এটাও কিন্তু দেখো প্যাসিভ, ফ্ল্যাড ইজ সাবসাইডেড, এটাও প্যাসিভ ভয়েসে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। মানে যখনই ফ্ল্যাডটা কমে যাবে অর্থাৎ বন্যা কমে যাবে, তখনই কি করতে হবে, সাপ্লাই করতে হবে ফার্মারদের কাছে একদম বিনামূল্যে, কি সাপ্লাই করতে হবে, বীজ সাপ্লাই করতে হবে যখনই এই বন্যাটা কমে যাবে, ঠিক আছে। লোনস অন ইজি টার্মস, লোনস মানে হচ্ছে লোন মানে ঋণ, অন ইজি টার্ম মানে সহজ শর্তে, লোনস অন ইজি টার্ম, ইজি টার্ম মানে সহজ শর্ত, অন ইজি টার্ম এইটার মানে হচ্ছে সহজ শর্তে লোন, এতটার মানে, ঠিক আছে। সহজ শর্তে লোন মে বি গিভেন, দেওয়া যেতে পারে, টু কাদেরকে, দ্য নিডি অ্যামং দেম, অর্থাৎ বন্যা কবলিত যে সমস্ত মানুষ তাদের মধ্যে যারা নিডি, বোঝা গেল। নিডি মানে যারা অসহায়, যাদের খুব দরকার, এদের বলছে নিডি। অ্যামং মানে মধ্যে, দেম মানে তাদের মধ্যে, অর্থাৎ বন্যা কবলিত মানুষদের মধ্যে যারা নিডি তাদেরকে সহজ শর্তে লোন দেওয়া যেতে পারে, ঠিক আছে। প্যারাগ্রাফ কন্টিনিউ হচ্ছে, সেজন্য এখানে ডট ডট রয়েছে, পরীক্ষার খাতে কিন্তু এই ডট ডটগুলো দেবে না, আবারও বলছি, ঠিক আছে। তোমাদের এখানে আরেকটা রিকোয়েস্ট করি, ফার্স্ট পার্টের ভিডিওটা যে তোমরা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্স তোমরা একটু ভিজিট করো, ওখানে তোমরা আগের ভিডিওর লিঙ্ক তো পেয়ে যাবে, সেই সঙ্গে আরও পাবে পিকেতে সরকারের বইয়ের বহু অনুশীলনীর অনুবাদ এবং অনুশীলনীর প্রেসি, এছাড়াও আরও অন্যান্য বহু গ্রামার এবং প্রায় 70-এর কাছাকাছি ভেরি ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসা শুরু হয়েছে, মানে এখান থেকেই কমন আসছে বলা যেতে পারে, যেমন ক্লার্কশিপ পরীক্ষায় কমন এসেছিল, ঠিক সেই রকম প্রচুর নিউজ পেপার রিপোর্ট রাইটিং কারেন্ট টপিকের উপরে আছে। তো দেখো পরের পার্টটা তোমাদের সঙ্গে দেখাই, পরের পার্ট এবং শেষ পার্ট, শেষ অংশটুকু আর কি, ওই প্যারাগ্রাফ কন্টিনিউ হচ্ছে, শেষ লাইন দেখো, দিজ আর সাম, দিজ মানে এইগুলো, আর হয় সাম, সাম মানে কিছু, অফ দ্য মেজার্স, মেজার্স মানে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয় বন্যা ঠেকানোর জন্যে বা বন্যার মানুষের সহযোগিতা করার জন্য, বন্যা কবলিত মানুষের সহযোগিতা করার জন্য, সেই ব্যবস্থাগুলোকে মেজার বলছে। সবসময় যে বন্যার ব্যবস্থাটাকে মেজার বলবে তা না, যে কোনো রকম ব্যবস্থা নেওয়াকেই মেজার্স বলবে, ঠিক আছে। তাহলে দেখো দিজ আর সাম অফ দ্য মেজার্স মানে কিছু মেজার্স মানে কিছু ব্যবস্থা, তার মধ্যে এগুলো কিছু, এছাড়াও আরও অনেক কিছু আছে, সেগুলো সব এখানে বলা হয়নি, অনেক কিছু বলতে গেলে শব্দ সংখ্যা বেড়ে যাবে। টু বি আন্ডারটেকেন, টু বি করতে হবে, আন্ডারটেকেন মানে গ্রহণ করতে হবে, টু মিটিগেট, মিটিগেট মানে হচ্ছে উপশম করা, নিরাময় করা ইত্যাদি বোঝায় মিটিগেট, দেখো এটাও ইনফিনিটিভ করা হয়েছে, মিটিগেট করতে অর্থাৎ নিরাময় করতে, দ্য সাফারিংস মানে হচ্ছে দুঃখ কষ্ট যন্ত্রণা, অফ দ্য পিপল এফেক্টেড বাই ফ্লাড, অফ দ্য পিপল মানে মানুষের দুঃখ যন্ত্রণা, কোন মানুষ, এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাই ফ্লাড মানে ফ্লাডের দ্বারা, এই এফেক্টেড কিন্তু পাস্ট পার্টিসিপেল রূপে রয়েছে, এটা ভার্ব রূপে কিন্তু নেই, ঠিক আছে। তাহলে কি বলছে, বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষদের দুঃখ যন্ত্রণা উপশম করতে, যে টু মিটিগেট উপশম করতে বা নিরাময় করতে, এইগুলো হচ্ছে মানে আগে যে আলোচনা করা হলো সেইগুলো হচ্ছে যে সমস্ত ব্যবস্থা, তার কিছু, এছাড়াও আরও অনেক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো প্যারাগ্রাফটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি, সেই সঙ্গে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আরও তোমাদের যদি কিছু প্রয়োজন থাকে কমেন্ট করে জানিও, অবশ্যই চেষ্টা করবো সময় পেলে প্রোভাইড করার। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।